দেশের মধ্যে ওই আউল বাউল ফালতুদের জায়গা হবে না। কেন হবে না হুজুর? বাউলরা কি আপনাদের মারছে নাকি? বাউলরা কি আপনাদের গাড়ি ছিনতাই করছে নাকি? প্রশ্ন আসবে, কথা ঠিক কিনা? বাউলরা কি আপনার মাহফিলের হাদিয়া থাবাই এনেছে নাকি? বাউলরা কি আপনাদের ঘরে গিয়ে সব ছিনতাই করে ডাকাতি করে নিয়ে আসছে নাকি? ওদের কোনো ক্ষমতা নাই, 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই। কিন্তু আউল বাউল ফাউলদের জায়গা বাংলার জমিনে হবে না। আমি আইএম মুফতি আব্দুর রহমান বেতাকি কেন বললাম? কারণ এমন এক জঘন্যতম নগণ্যতম কাজ করেছে, ঘৃণিত কাজ করেছে। ওই বদমাইশ, ওই মুরতাদদের ঈমান এখন আর না। বাউলদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সভাপতি, চেয়ারম্যান আবুল সরকার। আসলেও আবুল ছাগল। ও কি বলছে আপনারা কি শুনেন নাই? এই আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ তোমারে আমারে বানাইছেন, তোমারে আমারে সৃষ্টি করছেন মুসলমান। ওই আল্লাহকে নিয়ে কটূক্ত করছে। আল্লাহ রব্বুল আলামিনের কথার নাকি কোনো গোয়া মাথা নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা। এই যদি আমার বাপেও কয়, হ্যাঁ আমি রাখবো, এ কথা কেন কেন? আমার মায় কইলে বলে তওবা কর, তাড়াতাড়ি মা তওবা করো, তোমার মতো মা আমার দরকার নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? কেমন জানি গাই লাগে না? ইয়ারে কয় কোন পথ কি? আল্লাহরে কইতেছে যে আল্লাহর কোন কথা নাকি গোয়া মাথা আগা মাথা নাই। নাউজুবিল্লাহ। সূরা নাস কুরআনুল কারীমের সর্বশেষ সূরা। আল্লাহ রাব্বুল প্রথম আয়াতে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ হে নবী, আপনি মানুষকে বলুন। আল্লাহু আকবার। এই বদমাইশ কয় কি জানেন? অপব্যাখ্যা করে কোরআনের, তাফসীর বিন রাই করে। সে বলে যে রব বলছে নাস, রব বলছে নাচতে। নাউজুবিল্লাহ, জোরে খান। মালিকিন নাস, মালিক বলছে নাচতে। ইলাহিন নাস, ইলাহি বলছে নাচতে। উল্টা পাল্টা ফালতু তরজমা, ফালতু অনুবাদ করে ওর ঈমান নেই। ও টাটকা বর্তমানে বাংলার জমিনের ভিতরে আবুল সরকার হলো টাটকা একটা মুরতাদ। ওকে কতল করা ওয়াজিব। শোনেন মাসালা, শোনেন। এই ব্যক্তির ভিতরে ঈমানের বারুদ জ্বলে উঠছে, কারণ সে মুরতাদ হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। আর আপনারা হাসতেছেন আর চুপ করে বসে থাকার সম্মতির লক্ষ্য যারা এই মুরতাদ, এই বাউল ফাউল, এই আবুল সরকারের ফাঁসি চাইবে না, দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে থাকবে না, সাফাই যারা গাইবে চুপ করে বসে থাকবে, এগুলাও মুরতাদ, এগুলাও ঈমান নাই। কাদিয়ানীরা দেশে কি কাফের? হ্যাঁ, এত বিশাল বড় মজমা হয়ে গেল ওই সোহরাওয়ার্দী উদ্যানে। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম গেছেন, মুসল্লিরা গেছেন, ট্রাকে ট্রাক, গাড়িতে গাড়িতে, তাই না? জায়গা নাই, সব রাস্তা দাঁড়াই রয়েছে। গোটা রাজধানী মহানগর কি হয়ে গেছে? লোকে লোকারণ্য হয়ে গেছে। কাদিয়ানীরা কাফের কেন বলেন তো? আজকে একটা ভাইবা পরীক্ষা নেই। কাদিয়ানীরা কেন কাফের বলেন তো? দেখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দিন প্রিয়, ইসলাম প্রিয়, বোঝা গেল দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত রয়েছে, সম্পৃক্ততা আছে, উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ততা আছে। আল্লাহু আকবার জোরে বলেন। কাদিয়ানীরা কাফের কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, নিজেরা ভণ্ড নবী দাবি করছে, তাই ওরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কথা ঠিক কিনা? এরা যারা বলবে কাদিয়ানীরা কি করছে, মাথায় কি বাড়িয়ে দিচ্ছে, ওগুলো হুজুররা সিলে সিলি করে কি জানে, থাকুক বাংলাদেশে, কাদিয়ানীরা থাকুক, কিন্তু ওরা যদি আবার নবী দাবি করে সেটা মেনে নেওয়া হবে না। ওরা অমুসলিম হিসেবে ঘোষিত হয়ে বাংলাদেশে থাকবে। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এই বাউলের গোষ্ঠী কোরআন নিয়ে অপব্যাখ্যা করবে, কোরআনকে অবমাননা করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। 92% মুসলমানের দেশে এই আউল ফাউল বাউলদের জায়গা হবে না। অনতিবিলম্বে এই ইউনূস সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, গ্রেফতার করলে হবে না, হাতির নাকের সামনে মুলা ঝুলালে হবে না। এই লক্ষ লক্ষ জনতার সামনে এই বদমাইশকে, আবুল সরকার, এই ফাউলকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, কথা ঠিক কিনা?
নারায়ে তাকবীর, হয় না নারায়ে তাকবীর, ওরে তোলো তাকবীর ধ্বনি ধরায়া রেখবল বীর মুসলমান, ওরে ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, হয় না যুবকরা দুই হাত মুষ্টিবদ্ধ করো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, হয় না ভয় করি না, ভয় করি না বুলেটে বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে ঈমান বলে হয় বলিয়ান, ওরে শাসন করিতি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয় বলিয়ান, ওরে শাসন করিতি দুনিয়া জাহান। দাওরে সেই হুঙ্কার, আল্লাহু আকবার, দাওরে সেই হুঙ্কার, করো রে তলোপার, ওরে পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান, ওরে ধরো আল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। মুসলমান সচেতন হও, মুসলমান বি কেয়ারফুল হও, এ মুসলমান ইসলামের পক্ষে থাকো, মুসলমান ইমানদার আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলন সংগ্রাম করো। যদি এই লড়াইয়ে মরণ হয়, মরণটা হবে শাহাদাত ঈমানি মরণ। কথা ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার, যাই হোক যেই কথা বলতেছিলাম, কারণ এটা কথাটা বলা আমাদের সকলের জন্য ঈমানি নৈতিক দায়িত্ব। কথা ঠিক কি আজরে হন? আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন হাতে তুলে নিতে চাই না। তবে যদি বেঈমানকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, বাংলার জমিনের মুসলমান লোভে ক্ষোভে ফেটে পড়বে, ক্ষোভে ফেটে পড়বে, আইন হাতে তুলতে বাধ্য হব। কথা ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা ছাড় দিবে, তা হবে না, হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা বলবে আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব একমাত্র মালিক আমাদের আল্লাহ, রবকে। এই ঈমান তো আমাদের আছে, কোনো সন্দেহ নাই, তবে ঈমানের প্ল্যাটফর্ম দুর্বল হয়ে গেছে, যার কারণেই কিন্তু ভূমিকম্প, যার কারণে বিভিন্ন ধরনের আযাব গজব আমাদের মাঝে আমাকে আগ্রায়া ধরে। বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এ মুসলমান, তিনি একদিন ফজরের নামাজের পর দাঁড়াইয়া মসজিদে নববীতে ভাষণ দেয়, রে মুসল্লিরা গো, মদিনার জমিনে আজকে ভূমিকম্প হয়ে গেল, তোমরা কি জানো কারণ কি? কেউ বলে বলতে পারি না। কয় কারণ হইল আমাদের আমলনামা গুনাহ দিয়ে হয়ে গেছে, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। এই গুনাহের কারণে জমিন গুনাহের ভার সহ্য করতে পারে না। তবে শোনো, আজকে আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে বসে খাস দিলে তওবা করব, আল্লাহকে ডাক দিয়া বলবো, দয়ার মালিক আমাদের হায়াতে জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর কোনদিন গুনাহ করব না। তবে শোনো, এই খাস দিলে তওবা করার পর আবার যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনায় যদি আবার তোমরা কুকর্মে, খারাপ কাজে, গুনাহের কাজে লিপ্ত হইয়া যাও, আবার যদি জালজালা শুরু হয়, আমি ওমর কিন্তু মদিনায় আর তোমাদের মাঝে থাকবো না, থাকবো না। আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন একজন প্রেসিডেন্ট, এ মুসলমান ইমানদার, একজন শাসক প্রেসিডেন্ট, অর্ধজাহানের প্রেসিডেন্ট, বাদশা ছিলেন ওমর। তাকওয়ার পরিমাণ কত বেশি ছিল, অন্তরে আল্লাহ ভীতি ছিল। কই আজকে আমাদের মধ্যে তাকওয়ার কোনো খবর নাই, খোদা ভীতির কোনো খবর নাই। সারাদিন শুধু দুনিয়ার জিকির। ঈমান এবং নেক আমলের প্ল্যাটফর্মটা মজবুত করার জন্য মালিক ময়দানে মাহফিল নিয়ে আসছে। বলে হুজুর, আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান, গুনাহ করার কারণে, খোদার নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে ঈমানের হালত দুর্বল হয়ে গেছে। মজবুতি যদি করতে চাও, নামাজ কামাই দিবা না, তেলাওয়াত কামাই দিবা না, জিকির কামাই দিবা না, ওয়াজ মাহফিল ছাড়া যাবে না। কথা ঠিক না ঠিক? এক নাম্বার গুণ আমাদের সকলের অর্জন আছে, তবে দুর্বল সবল করতে হয়। 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগবে, ফজরে, জোহরে, আসর, মাগরিব, এশা নামাজ কামাই দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যুবকরা তৈরি আছো?
আর শুধু বেতাগী হুজুরকে বাইক দিয়ে রিসিভ করলেই হবে না, না, মুসলমান ইমানদার আলেমদের প্রতি ভালোবাসা নাজাতের কারণ। তবে জান্নাতে যুবক ঢুকবি কোনো সন্দেহ নাই, ওই জান্নাতে ঢোকার যে তালাটা থাকবে, তালা খোলার চাবি হইছে 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন আল্লাহু আকবার। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। মসজিদ কোন দিকে? আল্লাহু আকবার। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। ওরে নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না? নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া ওই কবরে থাকতে হবে ঘুমাইয়া, সেদিন কিন্তু বেশি দূরে না, কথা ঠিক না বেটি? 1 নাম্বার গুণ আমাদের সবারই অর্জন আছে। 2 নাম্বার গুণ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, 2 নাম্বার গুণ শুধু মুখে মুখে ইমানের কথা নাই, ইসলামের কথা নাই, আমি মুমিন মুসলমানের কথা হয়। মৃত্যুর আগ পর্যন্ত যারা ইমানের উপরে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা ইমানের উপরে অটল অবিচল থাকবা, ইমানের হালতে যাদের মরণটা হবে রে, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। এ যুবক মুরব্বি গোলাম, এ পর্দালের মা ও বোনেরা, যুবকেরা রে, যদি তোমার মরণটা হয় ইমানের হালতে, চোখ দুইটা বন্ধ হওয়ার আগেই মুফাসসিরিন কিরামগণ বলেন রে, 500 রহমতের ফেরেশতা তোমার আমার মাথার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতার ভিতরে একজন লিডারশিপ ফেরেশতা থাকবে, ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা, এ নামাজি বান্দা, পরহেজগার বান্দা, আশিকে রাসূলুল্লাহর বান্দা, আশিকে মাওলা আল্লাহর বান্দা, শোন, মরণে তোর কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। মালিক যে জান্নাতে তোরে ঘর দিবে, ওই ঘরটা দেখে নে, মালিকের তরফ থেকে আমরা তোর চোখের সামনে তুলে ধরতেছি। মুসলমান বান্দার মৃত্যুর আগে, মরার আগে যদি জান্নাতটার এক নজর দেখতে চাও, অনুরোধ করে বলবো ইমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করে নাও। 5 ওয়াক্ত নামাজের পর দাঁড়ায় বলবা, মালিকের দরবারে কান্না করে বলবা, আল্লাহ তুমি আমারে ইমানের হালতে মরণ দিয়ে দিও। ওই তো পরশুদিন রাতের ঘটনা, বাচ্চারা সবাই এশার নামাজ পড়তেছে, মুসলমান ইমানদার, একটা বাচ্চা দাঁড়ায় গেছে, মাদ্রাসার ছাত্র, নোয়াখালী চাটখিল মাদ্রাসা। এ আল্লাহর বান্দা, সবাই নামাজ পড়িয়া বইসা আছে, বাচ্চাটা রুকু সিজদায় চইলা গেল, আর ওঠে না। হিফজুল কোরআন বিভাগের একটা ছাত্র, মরণটা কত সৌভাগ্যের মরণ, ইমানি হালতে মরণ, নামাজরত অবস্থায় মরণ। সঙ্গে সঙ্গে নামাজের অবস্থায় বাচ্চারা নামাজের সেজদায় পড়ে চলে গেল, মালিকের দিদারে রওনা করলো। এই তো গত 5-7 দিন আগের একটা ঘটনা, কুমিল্লা এলাকার মধ্যে, শহর এলাকার মধ্যে মসজিদে আসরের আজান দেয়, মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য সবাইকে আহ্বান করে। দিলটা নরম করো মুসলমান, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করে নাও, কারণ চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা কিন্তু ঠান্ডা হবে না, হবে না। দুনিয়াতে আগুন লাগলে বালতি নিয়ে, পানি নিয়ে, রশি নিয়ে দৌড় দাও আগুনটাকে নিভাবার জন্য। মুসলমান ইমানদার, আগুনের পরিধি যদি বেশি হয়, পরিমাণ বেশি হয়, ফায়ার সার্ভিস আইসা আগুনটারে নিভাইয়া দেয় পানি দিয়া, কথা ঠিক না বেঠিক ধরে হও। একটা
একটা বারো চিন্তা করে দেখলি না রে, কবর পথে পথিকে মায়েরা বোনেরা যুবকেরা রে, তোর আমার গুনাহের কারণে অন্ধকার ঘর কবরের মধ্যে ওই যে জাহান্নামের আগুন জ্বলা রইছে রে, ওই কবরের জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, হবে না। মালিক আপনি আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিয়ে মুসলমান ইমানদার যুবক আসরের নামাজ আদায় করার জন্য মসজিদে ওযুখানায় প্রবেশ করলো। ওযুখানায় প্রবেশ করার পর মসজিদে তাকায় দেখে জামাতে দাঁড়াইয়া গেছে, ইকামত শেষ, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাইধা জামাতে দাঁড়াইয়া গেছে। মুসলমান যুবক বারান্দায় কদম রাখে, ভিতরে ঢুকতে পারে না। হঠাৎ করে শরীরটা বড় খারাপ হইয়া গেল, যুবক আর নামাজে অংশগ্রহণ করতে পারে না। পা দুইটা পিছনে দিয়া মাথাটা পশ্চিমমুখী কইরা ওই যুবকটা টকবগে যুবক মসজিদের বারান্দার মধ্যে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর যে গামছাটা ছিল ওযু করে মসজিদে মুসল্লিরা মোছে, শরীর মোছে, হাত পা মোছে, গামছাটা নিজেই টান দিয়া চেহারা দিয়া ঢাইকা রাখলো, চেহারার উপর দিয়া ঢাইকা রাখছে। মুসলমান ওই দিকে নামাজ সমাপ্ত হইয়া গেল। পরিচিত মুসল্লিরা ডাক দিয়া কয়, আমাদের এলাকার এই যুবকের শরীর বড় মনে হয় খারাপ, তাই মনে হয় একটু শুয়া বিশ্রাম করে, কিছুক্ষণ পরে উঠে মনে হয় আসরের সালাত আদায় করবে। এই আল্লাহর বান্দা ওইদিকে মাগরিবের আযানের টাইম হয়ে যায়, যুবক ঘুম থেকে উঠে না। মুয়াজ্জিন সাহেব মুসল্লিদেরকে নিয়ে চেহারার উপর থেকে গামছাটা সরাইয়া ভালোভাবে তাকাইয়া যুবক আর চোখ খুলে না। যুবকের এই ঘুম নাই, দুনিয়াতে শেষ ঘুম হয়ে যায়। লোহাগড়া এলাকার মুসলমান, এ গোবিন্দপুর এলাকার মুসলমান, ইসলামপুর এলাকার মুসলমান, মালিকের কুদরতি কদমে সিজদা দিতে গিয়ে যুবক মসজিদে বিদায়। এই মরণটা কতই না ভালো মরণ, মরণ যার ভালো হবে কবর তার ভালো, কবর যার ভালো হবে হাসর তার ভালো হবে, ঠিকানা জান্নাতে কোনো সন্দেহ আল্লাহ। তুমি আমি কি নিয়ে আসছি মাহফিলের ময়দানে, কি নিয়ত করে আসছি, নিয়তে গরমিল থাকলে খাল দিলে নিয়ত কইরা দাও আল্লাহ। যতদিন বাঁচায় রাখবা গুনাহ করব না, নেকের কাজ জীবন গেলেও আর কোনদিন ছাড়ব না। আলেমদের গালি দিব না, তাদের বিরুদ্ধে বিদ্বেষ করব না, হিংসা করব না, তাদের মনে আঘাত দিব না। এই উম্মতের উলামায়ে কেরাম তোমাদের দরদি রাখবা। এই দিককার মানুষগুলার নড়াইল এবং গোপালগঞ্জের মানুষগুলি খুব ধর্মভীরু, কারণ ওই পাশেই তো আল্লাহর ওলি সদর সাহেব রহিমাহুল্লাহ ঘুমায়া রইছে। ওনার একটা নেক আমলের তাসির প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। এ আল্লাহর বান্দা, তারপরেও তো শয়তান ধোঁকা দিয়া কুমন্ত্রণা জানে আবদ্ধ করে গুনাহ করাইয়া দেয়। গুনাহ যদি হইয়াই যায়, খাস দিলে মালিকের দরবারে তওবা করবা। ও আল্লাহ মাপ চাই, ক্ষমা চাই মালিক, তোমার দরবারে আমি এই গুনাহগার ক্ষমার ভিখারি মালিক, মাফ করে দাও। একজনকেও খালি হাতে বাড়িতে ফিরিয়ে দিও না। তবে কেমন একটা ঈমান এবং আমলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যদি আমার উপরে বুলেট বিদ্ধ হয় আমার বুকে, যদি ফাঁসির মঞ্চের জন্য হুকুম হয়, গলায় যদি ছুরি আছে, ঈমান ছাড়বো না, নামাজ ছাড়বো না, কথা ঠিক না? গলায় যদি ছুরি আছে আর ফাঁসির মঞ্চ যদি আমার জন্য তৈরি হয়, জীবনটা দিতে রাজি হব, ঈমান ছাড়বো না, নামাজ কোনোদিন কামাই দিব না, কথা ঠিক না? ঠিক আছে। কার মতো একটা ঈমানের মজবুতি তাজা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যুবক। এ যুবক রে ভালো করে শোনাও, একদিন ওই জালেম ফিরাউনের মাথার উপরে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
পাখা দিয়া আস্তে আস্তে বাতাস করতেছে, বাতাস। হঠাৎ করে বাতাস করতে গিয়া পাখাটা জমিনে ফ্লোরের মধ্যে পড়ে যায়। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাটা ফ্লোর থেকে উঠাইতে গিয়া জবান থেকে বের হয়ে যায়, অটো বের হয়ে যায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। অমনি করে নগ্ন জালেম কুলাঙ্গার ফিরআউন ডাক দিয়ে কয়, এ বিবি আসিয়া, পাখা উঠাইতে গিয়া তুমি কার নামটা নিলা? এ কার নাম নিছো? বলো তুমি কার নাম নিছো? তুমি কেন আমার নামে পাখা উঠাও নাই? জোরে কর নাউযুবিল্লাহ। বিবি আসিয়া ডাক দিয়ে কয়, বেঈমান শোন, যেই রব আমাকে সৃজন করেছেন, যেই রব তোরে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাতের মালিক আল্লাহ, ওই আসল মালিক, আমার মালিকের নাম আমি নিয়েছি। আজকে যখন তুই আমাকে চোখ রাঙাইয়া আমাকে ধমক দিয়া জিজ্ঞাসা করেছ কার নাম নিছো, এ বেঈমান শোন, এতদিন ভয় করে আমি প্রকাশ করি নাই যে আমি ইমানদার, আমি ইমানের, এই ইমান নামক দৌলত আমি গ্রহণ করেছি। আজকে আসিয়া আমি আর গোপন রাখবো না, আজকে আসিয়া আমি ওপেন করে দিলাম, মালিক একমাত্র আল্লাহ, আমার আর কেউ না। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা যার দিলে আসে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা যার দিলে আসে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান ফিরআউন ডাক দিয়া কাসিয়া, আনা রাব্বুকুমুল আলা, জোরে কর নাউযুবিল্লাহ। তুমি কাকে রব মানো? এই গোটা মিশর স্টেটের রব হইলাম আমি, একমাত্র ফিরআউন বড় রব, জোরে কর নাউযুবিল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান তুই আমার স্বামী, আমি এতটুকু জানি, তুই আমার রব না, আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আসিয়া বুঝেছি, মহিলা মানুষ, তোমার দিলটা তো নরম, তাই তুমি ওই মুসা নবীর প্ররোচনায় বইরা তুমি কালেমা পড়ে মুসলমান আসছো, তোমার সে ভালোভাবে পটকাইছে, তবে তোমার সিদ্ধান্ত ভুল। তুমি আমারে রব হিসাবে গ্রহণ যদি না করো, কঠিন শাস্তি কিন্তু তোমাকে দিব। আসিয়া ডাক দেয়া কয়, বেঈমান শাস্তিকে ভয় করি না, ভয় করি আমার আল্লাহকে। তুই আমার রব না, আমার রব একমাত্র মালিক আমার আল্লাহ। আসিয়া শোনো, তোমাকে 7 দিন পর্যন্ত আমি সময় দিলাম, সিদ্ধান্ত ডিটেইলস জানাইয়া দিবা। যদি সিদ্ধান্ত আমাকে না জানাও, তাহলে কিন্তু তোমার মারাত্মক বড় ক্ষতি, আমি জীবন চলে যেতে পারে। তুমি 7 দিন সময় দিলাম, 7 দিন সময়ের ভিতরে আশা করি সিদ্ধান্ত দিবা। তোমার রব আমি ফিরআউন, জোরে বলুন নাউযুবিল্লাহ। আসিয়ার ঈমান কত বড় মজবুত, কাল্লাহুম বুনিয়ানুম মাওসুস, শিশা ঢালা প্রাচীর মজবুত ঈমান আসিয়ার। ডাক দিয়া কয়, বেঈমান শোন, আমি আসিয়ারে 7 দিন সময় দেওয়া লাগবে না, আমি আসিয়াকে 6 দিন সময় দেওয়া লাগবে না, আমি আসিয়ারে 5 দিন 4 দিন সময় দেওয়া লাগবে না, আমি আসিয়ারে 3 দিন 2 দিন 1 দিন সময় দেওয়া লাগবে না। 24 ঘন্টার সময় আমি চাই না, 12 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা 1 ঘন্টার সময় আমি চাই না, আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট সময় আমি চাই না, 5 মিনিট 3 মিনিট সময় আমি চাই না, 1 মিনিটও চাই না, আধা মিনিটও চাই না, 10 সেকেন্ডও চাই না, 5 সেকেন্ডও চাই না। মুহূর্তের মধ্যে বলে দিলাম, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তুই নকল খোদা। আল্লাহু আকবার। বেঈমান অমনি করে অগ্নিশর্মা হইয়া রাগান্বিত হইয়া জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, অপমান কি মেনে নেওয়া যায়? ইগু তো লাগছে, চরম ভাবে অপমান হইল। এখন যদি আসিয়া স্বীকার করে, আমি যদি অস্বীকার করে, আমি তার রব না, আমি মিশর স্টেটের বড় ফিরআউন, আমি রব।
গোটা মিশরের স্ত্রীর জনগণ বলবে, ঘরের বিবি তোমাকে রব বলে স্বীকার করে না, আমাদেরকে রব হিসেবে গ্রহণ করবার জন্য আদেশ করো। চুনকালি মুখের মধ্যে দেখে যাবে, অস্তিত্ব থাকবে কোথায় বলো? বরঞ্চ একটা কাজ করো, এই বিবি আসিয়াকে হাতের পায়ের মধ্যে শক্ত করে রশি দিয়া বাইধা, গলার মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া টানতে 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 এই রাজশাহী সিংহাসন বালাখানা থেকে নামাইয়া দাও। তাফসীরে কুতুবের মধ্যে আসছে, তাফসীরে মাযহারের মধ্যে আসছে, মুসলমান ইমানদার বেঈমান জাবানের সঙ্গে সঙ্গে দোসররা তা পালন করে। বিবি আসিয়ার হাতে পায়ের মধ্যে শক্ত করে বাইধা, গলার মধ্যে লোহার শিকল লাগাইয়া মরা উটের মতো টানতে টানতে নামাইয়া দেয়। গোটা রাস্তা দিয়ে মরা উটের মতো টানতে টানতে শেষরাইয়া নিয়ে যায় উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে, নিয়ে ওখানে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিৎ কইরা শোয়াইয়া বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দিয়া দেয়। আহারে, বালি এত গরম হয়ে গেছে সূর্যের আলোর কারণে, পিঠের চামড়াগুলি পুরে কালো কালো হয়ে যায়। আসিয়া নড়তে পারে না, বেঈমান বলে বুকের উপরে ভারী পাথর দিয়ে চাপা দিয়া দাও, আসিয়া যেন ডানে বামে নড়াচড়া করতে না পারে। বড় একটা পাথর যখন বিবি আসিয়ার বুকের উপরে চড়াইয়া দেয়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে নড়তে পারেন না, বামেও পারেন না। কিন্তু এত কষ্ট, এত নির্যাতন ভোগ করার সময় জবান থেকে বের হয়, আল্লাহু রাব্বুনা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। বিবি আসিয়া ঈমান ছাড়ে না। বেঈমান ফিরাউন ডাক দিয়া কয়, আসিয়া ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ে চাইতে কিন্তু কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আসিয়ার ঈমান কত বড় মজবুত! এ মুসলমান, বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, এর চাইতে কঠিন শাস্তি যদি আমাকে দাও, সিদ্ধান্ত শোন, শাস্তি ভোগ করে মরতে রাজি, তারপরে আমি আসিয়া ঈমান ছাড়তে রাজি না, রাজি না। বেঈমান জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, আসিয়ার ঈমান বড় মজবুত, ভয় পায় না, তাড়াতাড়ি খোলা আকাশের নিচে জমিনের উপরে ফাঁসির মঞ্চ তৈরি কর। যখন নাকি ফাঁসির মঞ্চ তৈরি কমপ্লিট হয়ে গেল, বিবি আসিয়াকে ওখান থেকে টানতে টানতে নিয়ে উঠাইয়া ফাঁসির মঞ্চে দাঁড়া করাইয়া দেয়। হাত পা রশি দিয়ে শিকল দিয়ে সব বাইন্ধে পালায়। একটু চুপ করে বসেন, খামোশ হয়ে যান, দুনিয়াবি কথাবার্তা বন্ধ করেন, ইশারাও কথা বন্ধ করেন, একটু চুপ হয়ে যান। মালিকের রহমতের বাড়িধারা বর্ষণ হইতেছে, দিল নরম করো, চোখে পানি না। আমরা তো প্রত্যেক সূত্রে সবাই মুসলমান, ইসলামের জন্য, ইমানের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমানের জন্য। বিবি আসিয়া ত্যাগ কোরবানি দিয়ে নিজের জীবনকে বিসর্জন দিছে, ঈমান ছাড়ে নাই। ফাঁসির মঞ্চে উঠা বলছে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। হে মুসলমান, ইসলামের জন্য, ঈমানের জন্য তোমার আমার কি ত্যাগ এবং কোরবানি আছে। সাহাবায়ে কেরাম বিবি আসিয়া না যে ত্যাগ এবং কোরবানি দিয়ে গেছে, হাজার ভাগের এক ভাগ তুমি আমি কিন্তু দিতে পারি নাই। তবে মুসলমান ইমানদার, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে মালিককে পাওয়ার জন্য। ইসলামের পথে, ঈমানের উপরে অবিচল অনর অটল থাকতে হবে। হে আল্লাহর বান্দা, অটল অনর অবিচল থাকতে গিয়ে যদি মরণ হয়, যদি বুকে গুলি আসবে শাহাদাতি মরণ হবে, মালিকের জান্নাতি দিদার। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে দেন।
মুনাফিকি মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রশি দিয়ে শিকল দিয়া ফাঁসির মঞ্চে বাইরে ফেলায়, বেঈমান ডাক দিয়ে কয়, আসিয়া বলো ইমানটা সারাবা কিনা? যদি ইমান না সারাকুম কিন্তু কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, ওই মালিক রূপে ইমানটা আমি এনেছি, ইমান কোনোদিন ছাড়ব না। রব একমাত্র মালিক আমার আল্লাহ। তবে শোন শোন শোন, মালিকের সঙ্গে আমার কথাটা হয়ে গেছে। ও আল্লাহ, তোমারে আমি আমার জাইনের চাইতেও বেশি ভালোবাসি, তোমার জন্য সব ত্যাগ কোরবানি করতে রাজি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, শরাবে মোহাম্মদ পেলা দে হাম खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। इश्क़ आशक़ लस्ती कूचू बरफरू, हर से जुज़ु माशूक़े बाकी जुमलसू। आशिक़ारा मिल्लतो मज़हब जुदास्त, आशिक़ारा मिल्लतो मज़हब खुदास्त। मियाने आशिक़ व माशूक़ रमजीज़, किरामन कातिबीन রাহাম খবর দিস। যখন নাকি মালিকের মহব্বতের আগুন একজন মুমিনের অন্তরে ধাও 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 করে আসিয়ার মতো জ্বলবে, জীবনের পরোয়া করবে না, জীবনের মায়া করবে না, বিবি বাল বাচ্চার মায়া করবে না, ডাক দিয়ে বলবে, মালিক, আমার এই জীবনের চাইতেও তোমারে বড় ভালোবাসি আল্লাহ, ঈমান আমার আগে। ফাঁসির মঞ্চে যখন এই কথাগুলি শোনে, আসিয়ার জবান থেকে বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, জান্নাত। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মুসলমান ইমানদার বলে একটার পর একটা পরনের কাপড়, শরীরের কাপড়গুলি টেনে টেনে সব খুলে দেয়। শরীরের পরনের কাপড়গুলি টেনে টেনে আসিয়া শরীর থেকে খুলে ফেলে দেওয়া হয়। বিবি আসিয়া বিবস্ত্র হয়ে যায়, চেহারাটা মাথাটা নিচের দিকে নেমে আসে, আল্লাহরে ডাক দিয়ে কয়, দয়ার মালিক, তোমার মহব্বতে আল্লাহ এই দুনিয়াতে আমি বেইজ্জতি হইতেও রাজি আছি, তবে এই বেইজ্জতি আসল বেইজ্জতি জানি, পরকালে ইজ্জত অনেক বেশি। তোমার কাছে বলি আল্লাহ, এর চাইতেও যদি কঠিন শাস্তি আমার দাও, গোনামদস্ত করে, নীরবে তোমার মহব্বতে সব মাথা পেতে নিতে আমি রাজি। পরনের কাপড় নাই, শরীরে কাপড় নাই, বিবস্ত্র অবস্থায় আছে, ফাঁসির মঞ্চে আসিয়া আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতেছে মুসলমান ইমানদার। এমন সময় দেখা গেল বেঈমান ডাক দিয়া কয়, আসিয়া তো ঈমান ছাড়ে না, বারবার বলে, রব একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। এ জান্নাত ধারালো অস্ত্র নে, তাড়াতাড়ি অস্ত্র নে। ধারালো অস্ত্র ছুরি নিয়া ওই আসিয়ার মাথার চামড়াগুলি উঠাইয়া দে, শরীরের হাতে পায়ের চামড়াগুলি খসাইয়া ফেলে দে, সব খসাইয়া ফেলে দে। তোমারে আমার এই মুহূর্তে যদি কেউ হারে নুন দিয়া চামড়াগুলি শরীরের পিঠের পেটের চামড়া খসাইয়া দেয়, তোমরা আমার কি করুন পরিণতি হবে, কত যে কষ্ট হবে, কেউ আমরা সহ্য করতে পারবো না। গত পরশুদিন না গতকালকে রাত্রে এক বদমাইশ, জানি না কোন এই বদমাইশ কপাল পোড়া রে, একটা বিড়ালকে খাঁচার মধ্যে আটকাইয়া নিচে আগুন জ্বালাইয়া দিল। বিড়ালটা ম্যাও ম্যাও করে চিৎকার করে, মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মনে হয় কোনো মাছ বা খাবার খায়া ফেলাইছে, কোনো অন্যায় করছে, আমারে মারবি না, আমারে বাঁচাও। একটু কি তোর দয়া লাগে না এ পিশাচ? এ কপাল পোড়া নাখান্দা, এমন একটা বোবাধন পশুর সাথে তুই কেন এমন আচরণ করলি? আহারে, যারা এগুলা করছে আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত যদি না থাকে জাহান্নামের আগুন দিয়া কলিজা গুলি জ্বালাইয়া দিও। একটা বোবাধন বিড়ালকে কিভাবে আগুনে পুইরা মারলো?
দুনিয়ার আগুনের যদি এই হালত হয়, আগুন জ্বালায় দেওয়ার পর একটা মানুষ পুরে কয়লা হয়, পশু কয়লা হয়ে যায়। নবী আমার কাঁদেন আর বলেন, উম্মতরা রে, ও সাহাবায়ে কেরামরা রে, দুনিয়ার জীবন থেকে, হায়াতে জিন্দেগি থেকে গুনাহ খাতা মাফ করে কবরে আইসা ঘুমাইও ঘুমাইও। গুনাহের কারণে কিন্তু কবরে জাহান্নামের আগুন লাগবে। ওই আগুনের তেজ কত হবে জানো? দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসলমান তোমার আমার কারো নাই। অনুরোধ করে বলবো, গুনার কাছে অনেকের কাম ধরো, ওই মালিক আমার মাওলার পরিচয় নাও, তারপর আমার মাওলার কবরে নিয়ে ঘুমাইও। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর মাত্রে যুবক, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তৌসাদ। ক্ষমতা টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা মন যাবে না, যাবে না। যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। বইরা গেলে পইরা থাকবে এই আদরের বালাখানা। কথা ঠিক না বে ঠিক জোরে কয়। এ যুবক ভালো কইরা শুইনা নাও, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা মজবুত ঈমান আমলের প্ল্যাটফর্ম তৈরি করো, তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। বিবি আসিয়া ইমাম সারে না, বেঈমান ডাক দিয়া কয়, শরীরের পিঠের পেটের চামড়া, হাত পায়ের চামড়া সব খসাইয়া দেয়। জান্নাত দেরি করবি না, যখন সব খসাইয়া দেয় শরীর থেকে, আহারে তাজা খুন টপ 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 করে বের হইয়া ফাঁসির মঞ্চটা রক্তে লাল হইয়া যায়। এমন কঠিন মুহূর্তে তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ। আসিয়া কিন্তু ইমান সারে না। বেঈমান ফিরাউন ডাক দিয়া কয়, আসিয়া বল ইমান সারবি কিনা? আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান শোন, দুনিয়ার কষ্ট শাস্তি আমার কাছে তুচ্ছ, আখিরাতের শাস্তি থেকে মালিক যদি জাহান্নামের আগুন থেকে আমি আসিয়াকে মাফ করে দেয়, তোর এই শাস্তি আমার কাছে কিছু না, কিছু না। মুসলমান ইমানদার বেঈমান ফিরাউন ডাক দিয়ে কয়, শাস্তির মাত্রা বাড়ায় দাও জানলা। প্যারাক মারতে থাকো, হাতে পায়ে শরীরে লোহার প্যারাক মারো। ওই তাজা কাঁচা শরীরের চামড়া নাই আসিয়া আমার মায়েরা সব একটার পর একটা বেঈমান খুলে নিয়ে গেছে। তাজা কাঁচা শরীরের ভিতরে একটার পর একটা হাতে পায়ে প্যারাক মারে। আরে কত কষ্ট! হে আল্লাহর বান্দা, তবু আসিয়া কিন্তু মাওলার মধুর নামের জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ঈমান কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল কত জ্বালা, হাতে পায়ে মারলো প্যারাক, তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ছাড়া। বেঈমান ফিরাউন ডাক দিয়া কয়, উলঙ্গ করলাম, বিবস্ত্র করলাম, শরীরের চামড়া খসায় দিলাম, হাতে পায়ে ফেরাবো মারলাম, ঈমান ছাড়ে না। এ শোন, এ শোন, এ শোন, এ জান্নাত নিচেরাম জমিনাম না ইমাম, মাথা পর্যন্ত একটা মাটির গর্ত কর, মাটির গর্ত কইরা লাকড়ি জমা কইরা আগুন জ্বালাইয়া দে। এই আসিয়া যেহেতু ঈমান ছাড়বে না মুসার রবের উপর থেকে, আমাকে যেহেতু রব বলে স্বীকার করবেই না, আসিয়ার দুনিয়াতে রাস্তা রাখবো না, আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলাইয়া হারে ওকে পোড়াইয়া দেব, কয়লা হয়ে যাবে।
গোটা মিশরের জনগণ তাকায়া তাকায়া দেখবে আর কাছে দূরে সবাই খোঁজ খবর নিয়ে জানবে ফেরাউনকে রব বলে স্বীকার না করলে এর পরিণতি কঠিন ভয়াবহ পরিণতি ফল ভোগ করতে হবে। অদূর ভবিষ্যতে কেউ আসিয়ার মতো আর দুঃসাহস দেখাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের ওদিকে গর্ত কমপ্লিট হয়ে যায়, লাঠি জমা করে দেয়। এমন কঠিন মুহূর্তে আসিয়া আমার রব্বে কারীম আরশে আযীমের মালিক আমার আল্লাহরে ডাক দেয়া বলতে আছেন, ও আরশে আযীমের মালিক আমার আল্লাহ, ও দয়ার মালিক, বেঈমান তো আমার জন্য আল্লাহ মাটির গর্ত করে আগুন জ্বালাইয়ে দিছে, লাকড়ি জমা কইরে ধাক্কা দিয়ে ফালায় দেবে। বেঈমানদের দেখবে তাদের দৃষ্টিকোণ থেকে আমি পইরে কয়রা হয়ে গেছি, অথচ আল্লাহ আমি তো তোমার দিদারে চলে যাব, জান্নাতে যাব। তোমার কাছে আমি আসিয়ার একটাই দরখাস্ত, মালিক অ্যাপ্লিকেশন করি, ও আল্লাহ জান্নাতের মধ্যে আরশের পাশে জান্নাতে আল্লাহ আমার যে বালাখানাটা তুমি দিবা, রব্বি ইবনিলি দাকা বাইতা ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন সবাই। ও আল্লাহ তুমি আরশের পাশে জান্নাতে আমি আসিয়ার যে ঘরটা দিবা মালিক, ওই ঘরটা আমি আসিয়ারে এক নজর না দেখায়া মরণ দিও না, দিও না আল্লাহ, তুমি আসিয়ারে আমার মরণ দিও না মালিক। মুসলমান ইমানদার ধাউ ধাউ করে আগুন জ্বলে বেঈমান ফেরাউন ডাক দিয়া কাছিয়া শেষবার মতো জিজ্ঞাসা করি, বলো ইমানটা ছাড়বা কিনা? এখনো সময় আছে, ইমান ছাইরা দাও, তোমারে ট্রিটমেন্ট করাইয়া সুস্থ বানাইয়া আবার রাসিংহাসনের রানী বানাইয়া দিব। বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান আর আমায় আমার চাহিদা হলো দুনিয়া আমার মাকসাদ না, ক্ষমতা মাকসাদ না, বাদশাহী বালাখানা টাকা পয়সা মাকসাদ না, সম্মান মাকসাদ না, মাকসাদ মালিক আমার আল্লাহ। আমি তো ওই মালিকের জান্নাতে বেরোতে চাই, মালিকের দিদারটা আমি পেতে চাই। এই দুনিয়া ক্ষণিকের নীর, এ মুসাফির এই ক্ষণিকের নীর সবাই সবার জন্য, আপনিও আছেন আমিও আছি। কার কখন বিদায় ঘন্টা বেজে যায় তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না। এই গোবিন্দপুর ইসলামপুর জামে মসজিদের চাইপায় পালকি কেরা কার কখন বাড়ির দরজা হাজির হয়েছে। এই মসজিদের বাইক থেকে ইমাম সাহেব হুজুর হাফেজ মাওলানা ইলামুল হক সাহেব কার নাম কখন ঘোষণা দেয় জানি না, কার বাড়ির দরজায় মালাকুল মউত আজরাইল মউতের সিটিটা বাজায় বসে জানি না। মসজিদের চায়ের পা পালকি খানা আসবে তোমার আমার বাড়ির দ্বারে। বন্ধু বান্ধব ছেলে মেয়ে মা বাবা আপনজন যারা কাঁদবে যারে যারে, কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না। কি ডিয়ার মুসলমান, অনুরোধ করে বলবো গুনার কাজ ছাড়ো, বিবি আসিয়ার মতো ঈমান নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দাও। বিবি আসিয়া আমার মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করছে, দোয়া করছে, প্রার্থনা করছি। মালিক কয় উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। দোয়া অ্যাকসেপ্ট হয়ে গেছে, দাবি কবুল হয়ে গেছে। যখন ফাঁসির মঞ্চ থেকে নিয়ে যায় আসিয়া বীর বিক্রমে হাইটার সামনে যায়, তাজা কাঁচা শরীর থেকে রক্ত বয়ে বয়ে পড়ে আসিয়ার জবানে শুধু একটাই জিকিরের আওয়াজ, আল্লাহু রাব্বুনা আল্লাহু আল্লাহ কন্না আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান ইমানদার, আসিয়া কাঁদে না, এবার মুস্কি মুস্কি হাসে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আসিয়া ফিরাউন দিকে মুস্কি মুস্কি দিয়ে, মুস্কি হাসি দিয়ে কয়েকবার তাকাইছে, আবার আগুনের গর্তের দিকে তাকাইয়া সেখানে হাসে। ফিরাউন বেঈমানের অন্তরের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে যায়, কিরে এমন এক কঠিন মুহূর্তের সময় সংকট, আসিয়া মরে যাবে, ফালাইয়া দেব, আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে, এমন সময় আসিয়া আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। কোনো ভয়ের ছাপ নাই, চোখেও পানি নাই, কোনো কান্না নাই, আওয়াজ নাই, বরঞ্চ সে তো বলবে জানের মায়া কইরা আমারে মাফ করে দাও, এখনই আমি ঈমান চাইরা তোমার রব হিসেবে গ্রহণ করব। ডাক দিয়া বলতেছে আসিয়া এইদিকে আসো, এইদিকে আয়, কেন এভাবে করো? কোনো কান্না নাই, কোনো অ্যাপ্লিকেশন নাই, মুস্কি মুস্কি হাসো, কারণ কি? ভয় নাই। মুসলমান ইমানদার আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান শোন, তুই যে আমারে আগুনে ফালাইয়া পোড়াবার জন্য ওই যে গর্তে আগুন জ্বালাইছো, আমি আসিয়া গর্তের মধ্যে কোনো আগুন দেখি না, আগুন দেখি না। মালিকের পক্ষ থেকে ফেরেশতারা মালিক আমার যে জান্নাতটা দিবে, ওই জান্নাতের ঘর গর্তের সামনে আইসা আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি গর্তে কোনো আগুন দেখি না, আমি গর্তে দেখি ওই জান্নাতের ওই ঘর, যেই ঘর দিয়ে আমি চাইলে মালিককে দেখতে পারবো। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, বেঈমান ফিরাউন কা ধাক্কা দিয়া ফালাইয়া দে, আসিয়া কা ধাক্কা দিয়া ফালাইয়া কি করবি? তো পারবো না, কারণ ওই গর্তের আশেপাশে আমি আসিয়া কোনো আগুন দেখি না। ওই আগুনের গর্তের চতুর্দিকে আমি আসিয়া তাকাইয়া দেখি হাজার হাজার শত শত রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া আছে আমাকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য জান্নাতি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, কাজী কিন্তু সময় কাছাইয়া আসছে, আর সামনে যাওয়ার কোনো অপশন নেই। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হইয়া যায় রে মুসলমান। আলোচনা দ্বারা কি বুঝলেন? হৃদয় বিদারক এই ইমান দীপ্ত ঘটনা দ্বারা কি বুঝলেন? মালিক পাঠাইছেন ইবাদত করার জন্য, বরঞ্চ আমরা ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা না রেখে, জিকির তেলাওয়াত না করে, রাসূলের সুন্নাত তরিকার আদর্শে টুপি না পইরা, রাসূলের দাড়ি না রাইখা, সুন্নতি পোশাক না পইরা, মেসওয়াক না কইরা, শয়তানের পদঙ্গ অনুসরণ করে রব্বে কারীমের নাফরমানি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি। কবরের আযাবের আগেই তো মালিক তোমারে আমারে মনে হয় আযাব দিয়ে ধ্বংস করবেন, এমন সিনট্রাম আমরা দেখতেছি। কথা ঠিক কি না? না না না, অপমৃত্যু কেউ কামনা আমরা করি না, করি না। হঠাৎ করে আমরা গুনাহ ছাড়া গুনাহ করলাম, তওবা ছাড়া আমরা মারা যাব, জাহান্নামের আসামি হব, এমনটা কামনা আমিও করি না, আপনিও কিন্তু করেন না। সচেতন মুমিন হিসেবে কথা ঠিক কি না? ধরে কর মুসলমান, আসেন ঈমান আমলকে মজবুত করি, পিছনের গুনার জন্য কান্না করে নেই, খাস দিলে তওবা করে নেই। আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা, ও আল্লাহ গুনার কাজ আর কোনোদিন করব না, নেকের কাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিকির করব, তেলাওয়াত করব, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করব। এই মহল্লার যুবকেরা রে, যুবক তোদের যৌবনের বড় দাম। যৌবন বয়সের ইবাদতকে বলা হয়েছে নবীদের ইবাদতের তুল্য বলা হয়েছে। হে যুবক, তুমি যে যৌবনে গুনাহ ছাইড়া দিয়া মালিকের ইবাদতের যৌবনটাকে ব্যয় করতে পারো, হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আরশের নিচে স্থান পেয়ে যাবে, যখন আল্লাহর আরশের স্পেশালিস্ট ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া বাকি থাকবে না। যেই যুবক তার যৌবনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মালিকের হুকুমের মধ্যে লাগাইয়া দেবে, নামাজ জিকির তেলাওয়াত করবে, ইবাদত করবে, রাসূলের তরিকা গ্রহণ করবে, ওই যুবকটা হাশরের ময়দানে মাওলার আরশের নিচে স্থান পেয়ে যাবে। এই মহল্লার গোবিন্দপুর জামে মসজিদ এলাকার যুব সমাজ, এ তোমাদেরকে অনুরোধ করে বলবো, যুবক নিয়ত কইরা ফেলাও, পিছনের গুনার জন্য কান্না করো, তওবা করে নাও। মালিক আজকের কোরআনের মাহফিল থেকে, দোয়ার মাহফিল থেকে নিয়াত কইনা ফলাইলাম, উলামা ইকরাম স্টেজে হাজির,
আরে আমার তো কোনো এলেম নাই, আমল নাই, কিছুই নাই, কোনো কোয়ালিফিকেশন, কোনো যোগ্যতা কিছুই নাই। মা বাবার নেক দোয়া, আব্বা আম্মার চোখের পানি, উস্তাদদের নেক দোয়া, ভালোবাসার ফসল, আপনাদের নেক দোয়া, আন্তরিকতার ফসল, এটাই আমার পুঁজি নিয়ে চলতেছি। এখানে কত কত দামি দামি নায়েব রাসূলুল্লাহ ইকরামরা আছে, তাদের সামনে দাঁড়াইয়া যুবক ওয়াদা করবি, আল্লাহ খাল দিলে তওবার নিয়তে ওয়াদা কইরা ফালাও, আল্লাহ আর নামাজ ছাড়বো না, রোজা আর ছাড়বো না, রাসূলের সুন্নত তরিকা টুপিটা মাথায় রাখবো, আরে নেশা করবো না, মা বাবার খেদমত করবো, মসজিদ মাদ্রাসার খেদমত করবো, জীবন গেলেও কোনোদিন গুনার কাজ করবো না। এই নিয়তটা কারা কারা করতে পারো? আরে যে আমার রাসূলের সাথে আমি জান্নাতে মেহমান হয়ে থাকতে চাই, কোনোদিন গুনার কাজ করবো না। আমার নবীর সাথে যারা যুবক জান্নাতে, আমার নবী পয়গম্বরের সাথে জান্নাতে যারা থাকতে চাও, হাসরের ময়দানে আমার নবীর বরকতি হাতে যারা হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমার নবীর সুপারিশ নিয়ে যারা জান্নাতে মেহমান হয়ে থাকতে চাও, যুবকরা ওয়াদা কইরা ফেলাও, আর গুনাহ করব না, নামাজ কামাই দিব না, মা বাবার খেদমত করব, নিয়তটা কারা কারা করতে পারি? আল্লাহু আকবার। দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান, সব মহল্লার যুবকরা দাঁড়াইয়া যান, না দায়ে তাকবীর, আরো জোরে, না দায়ে তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, হ্যাঁ করব না, করব না, গুনার কাজ, গুনাহের কাজ, নেকের কাজ, নেকের কাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, কয় ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, মুরব্বিদের সম্মান, আলেম ওলামাদের ইকরাম, আলেম ওলামাদের ইজ্জত, নারায়ে তাকবীর, রাসূলের মহব্বতে এক মুষ্টি দাড়ি, ওই আস্তে কয়, আস্তে কয়, দেখছো রাসূলের মহব্বতে দাড়ি রাখো, জান্নাতে যাবে রাসূলের সঙ্গে। রাসূলের মহব্বতে মাথায় টুপি, মাথায় টুপি, রাসূলের মহব্বতে সুন্নতি পোশাক, মুরব্বিদের সম্মান, মাদ্রাসা মাহফিলের খেদমত, মসজিদের খেদমত, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার সবাইকে কবুল করে নেন, জোরে জোরে বলেন আমিন। সবাই বসেন, এখন দোয়া হবে। অনেকের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, এরকম অনেক, এই 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 খবরদার, শেষ ভালো যার সব ভালো তার। শয়তান দেখছে মন গলিয়ে গেছে, এখন তো কান্না করলে জীবনের সব গুনাহ মাফ হইবে। কদ গফারতু লাকুম, মালিকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ফেরেশতারা ওখানে স্বাগতম জানাইবার বলবে, জীবনের গুনাহ মাফ। আল্লাহু আকবার। এই জন্য শয়তান ধোঁকা দিয়ে মোনাজাত সারা বাড়িতে নিলে কিন্তু একদম কপালটা পুড়িয়ে যাবে, শয়তান যাবে খুশি, মালিক যাবে রেজা দিয়ে। বসেন, আর 5-10 মিনিটে তেমন কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এখানে অনেক ভাইরা আছেন, আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকেই দুনিয়া থেকে আপনজন বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে যদি তাদের জন্য মাগফিরাত কামনা আমরা একটা দোয়া না করি, কান্নাকাটি না করি, একটা দিন আসবে আমরাও মারা যাব, কেউ আমাদের জন্য দোয়াও করবে না, একটু কান্নাও করবে না। ভুল কইছি, অনেক বড় ভুল কইছি, তাই না? ধরে বলেন না কেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা একটু কান্নাকাটি করব, দোয়া করব। আর বিশেষ করে যত মসজিদ মাদ্রাসা আছে, এখানে ওলামা ইকরামরা আছেন, তারা আপনাদেরকে যত দিনের জন্য আহ্বান করে, বিশেষ করে মাদ্রাসা মসজিদের খেদমতে আপনাদেরকে যদি সহযোগিতা কামনা করে, আন্তরিকতার সাথে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী সহযোগিতার হাতকে প্রসারিত করবেন। খবরদার মসজিদ মাদ্রাসার দান অনুদান নিয়ে, ওয়াজ মাহফিলের কার্যক্রম নিয়ে যারা কটূক্তি করবে, খবরদার যারা বলবে এটাকে ব্যবসা, অমুক সমুক তমুক, বিভ্রান্তমূলক কথাবার্তা বলবে, অপপ্রচার চালাবে, মনে রাখো ঈমান নিয়ে মরতে পারবা কিনা সন্দেহ আছে। জোরে বলেন। আর হুজুরের আর আগাইবেন না, কাল হুজুরে ব্যবসা করে, বলে আলহামদুলিল্লাহ আয় ব্যবসা করি, আমি তোর লইয়া করবো, কারণ আমি তো দুনিয়ার ব্যবসা করি না, আমি আখিরাতের ব্যবসা করতেছি। জোরে বলেন, কথা ঠিক না? আখিরাতের ব্যবসা, এটা শুরু আছে, শেষ হবে না। দুনিয়ার ব্যবসা চোখ বন্ধ করলেই শেষ। মন্দা যখন হয়, কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই ঢাকা শহরে প্রায় 17-18 বছর পর্যন্ত থাকি, বহুত বাড়িওয়ালাকে দেখলাম রিক্সাওয়ালা হয়ে গেল, ভাড়াটিয়া হয়ে গেল। আবার বহুত ভাড়াটিয়া ছোট্ট দোকানদার, চা বিক্রি করতো, 3-4টা বাড়ির মালিক হয়েছে। সব করে কিনা? অত ইজ্জুমান তাশা, অত জিল্লুমান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। এই বুড়া হুজুর যুক্তিবেদী আহারে কত সুন্দর করে কইতো, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমি এবার একটু হালকা মিলাইছি,
কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান। তুমি বাদশাকে ফকির বানাও, ফকিরকে আল্লাহ তুমি আমির বানাও। মান অপমান কান্না হাসি সব তোমার হাতে লুকানো। এই জন্য অহংকার আর অহমিকা করবেন না। মাটির মানুষ কিন্তু মাটিতেই চলে যাব, সুতরাং চলে যাওয়ার আগেই কিন্তু মাটির মতো নরম হইয়া ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন। এই আমাদের হাফেজ হযরত এনামুল সাহেব কই গেল? অক্লান্ত পরিশ্রম করছে না। আরে মাবুদ, কতবার যে আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ডাইরেক্ট কতবার ফোন দিয়েছে, হুজুর আমার যুবকরা কিন্তু পাগল, মুরব্বীরা পাগল, সুন্দর মাহফিল, খবরদার মিস্টেক করবেন না। ইয়া মনে হয় যেন প্রায় 2 লক্ষ টাকার মতো হাদিয়া, ভালোবাসা এমন দিয়ে ফেলাইছি। আমি তো মনে করি এইগুলা না, কোটি কোটি টাকা সম্মান, ভালোবাসাটার দাম অনেক বেশি, যেটার মূল্য হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ছোট্ট আয়োজনের ভিতরে এত ইখলাস আর এত মোহাব্বত, এত আন্তরিকতা, আল্লাহু আকবার। মনে হয় যেন আমাকে আরো 30-40 বছর আগ থেকে চেনে। সব ওই জিহাদ ভাই রসিলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুজুরকে আপনাদের খেদমতের জন্য দীর্ঘদিন ইজ্জত এবং সম্মানের সাথে কবুল করেন। জোরে কর না আমিন। আমারে যারা রিসিভ করছিল তোমরা কই মনু? আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। দোয়া করেন সব লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কোনো অহংকার আর গৌরব যেন ভেতরে না ঢোকে, খবরদার। আর যারা আলোচক আছেন, পাঠপট কম ধরবেন, সডি কেতাব, অমুক সমুক এই ধরনের শব্দ ইউজ করবেন না। সবসময় নিজেকে যদি ছোট মনে করেন, আল্লাহ তাআলা কিন্তু অনেক উপরে উঠাই দেবে। আমি কিন্তু প্রথমে মুন্সিগঞ্জে ছিলাম, একটা মসজিদের খাদেম আমি ছিলাম, মুয়াজ্জিন আমি ছিলাম, ইমামও আমি ছিলাম, খতিব আমি ছিলাম। তাহলে হুজুর আবার একামত দিয়েছেন। ওই সময় একটা ওই যে সৈনিক তৈরি করছি, কথা বোঝেন না? সরমনাই নিয়ে গেছি, তবলিগে নিয়ে গেছি, নিজে তালিম তুলিম দিয়ে মুরিদ বানাইছি, তুমি একামত দাও। আল্লাহু আকবার জোরে। এরপরে মসজিদের মুসল্লিদের সালাম ফিরাইয়া আগে জুতা সোজা করিয়া কিন্তু তারপরে কি করছি, সুন্নত নামাজ যেগুলা ছিল সেগুলা পড়ছি। এতে করে ইজ্জত কমে না। টয়লেট বাথরুম নিজে সাফ করছি ঘুমানোর পরে, জানি কেউ আসে না দেখে যে হুজুরে সাফ করবে, তা কেমন হয়, চুপ করে সাফ করছি, কারণ এটা ফজিলত আলাদা, মর্তবা বাড়াই দেবেন কে? জোরে বলেন। এখনো মাঝে মাঝে মাদ্রাসায় বাথরুম সাফ করি, কারণ তালবিলিমরা আমাদের সে দামি, ওদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা দিছেই রাখে। কোনো যোগ্যতাই নেই, কায়দা পড়ানোর যোগ্যতাও নেই, কিন্তু মাওলা সারা বাংলাদেশ ঘুরাই ইজ্জত সম্মানের সাথে। ডায়েরি খালি নেই এবছর, এমন অবস্থা। আল্লাহু আকবার জোরে কর। এই জন্য খুব সাবধানতার সাথে আমরা যারা দায়ীরা আছি, আমি তো ছোট্ট নগণ্য একজন খাদেম দিনের, রাসূলের একজন ছোট্ট নায়েব, ক্ষুদ্রতম নায়েব, কিছুই নাই, ভিতরে কিছুই নাই। আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই, ভালো হিসেবে কাজের সাথে কবুল করুন। আমার যত উলামা ইকরাম ভাইরা আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা ইখলাসের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আর এই যুবকগুলারে, এই মুফতি সাহেব হুজুরের আব্বা দুনিয়াতে নেই, দোয়া চেয়েছেন। হুজুরের স্ত্রীও নেই, ওনার আব্বা এবং স্ত্রী নিয়ে আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে জান্নাতবাসী করেন। হ্যাঁ, আল্লাহ এনামুল সাহেবের আব্বা আম্মা ভাই, হুজুরের আব্বা দুনিয়াতে নাই, হুজুরের আব্বাকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করেন। মা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, হুজুরের আম্মাকে নিয়ে খায়ের দারাজ করেন। যে সবার আব্বার জন্য দোয়া হবে, যাদের আব্বারা চলে গেছেন আল্লাহ মাফ করে জান্নাতবাসী করেন। যারা আব্বারা বেঁচে আছেন আল্লাহ নেক হায়াত দেন। মা বাবার খেদমত সব সময় করবেন। মা বাবার খেদমত না করে কলিজার মধ্যে আঘাত দিয়া তারপর আপনি চলাফেরা করেন, আমার মতো এরকম ওয়াইজিন বক্তা হলেও কিন্তু জান্নাতে ঠিকানা হবে না, জাহান্নামের আসামি হবেন। আল্লাহ কিন্তু নিজ ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথা একত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মালিক ব্যতীত কারো ইবাদত করবে না, আর তোমরা তোমাদের মা বাবাদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। কে বলেছেন? আল্লাহ। সুতরাং মা বাবার সাথে ভালো ব্যবহার করা, তাদের আখলাকি ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, মার্জিত ব্যবহার করা, মধুর আচরণ করা, এটা সন্তানের জন্য মালিকের তরফ থেকে ইবাদত। জোরে বলেন। আল্লাহর হক কি? নামাজ, জিকির, তেলাওয়াত, রোজা, হজ, যাকাত। কথা ঠিক কিনা? এর মধ্যে আল্লাহর হক আছে, বান্দার হক আছে। কিন্তু এই শুনেন, মানুষের যে হক আছে, হকুল ইবাদ, বান্দার হকের ভিতরে প্রথম হক হলো সন্তানের কাছে পাওনা মা এবং বাবা। এই মা বাবার খেদমত বান্দার ইবাদতের ভিতরে, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হক।
মা পিতা মাতার অধিকার আদায় করা। কে অধিকার আদায় করবে? কে? জোরে বলেন। সন্তানরা আদায় করবে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত মা বাবাকে অবহেলা করবেন না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন না, যা খেতে চাইবে তাই খাওয়াবেন, নিজেরা না খেয়ে থাকবেন, প্রয়োজনে মা বাবাকে খাওয়াবেন। তারা বাঁচবে কয়দিন, ওই নেক দোয়াটা দিয়ে যাবে। কোন দুশমন আপনার একটা পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না। মা বাবা নেক দোয়া দিয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত ভাত কাফুরের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। এই জন্য মা বাবার খেদমত করবা। যদি না করো মনু, তোমার সন্তানরা তোমারও পিছে দিয়ে জারুদ দিয়ে ফিরেই করে গুণ নামাই দেবে। যেমন কর্ম তেমন ফল। কি জানা একটা কথা আছে না, কামা তাদিনু তুদানু, যা করবা তাই পাবা। এই জন্য আব্বা আম্মার খেদমত মোহাব্বতের সাথে করবেন। করবেন তো আলহামদুলিল্লাহ। যুবকরা করবা। তোমরা একদিন বড় হবা, তোমাদের সন্তানরা আসবে। আজকে যদি তুমি তোমার আব্বুর সাথে আম্মুর সাথে ভালো ব্যবহার করো, খেদমত করো, তোমাদের সন্তানরাও তোমাদের বৃদ্ধ বয়সে তারাও তোমাদের খেদমত করো, তোমাদেরকে এই খেদমতটাকে নিয়ামত মনে করবে। আমার মায়ে বড় ভাই বাসায় গেছে, এমন খামার দিছি, নেব কাজটা করলে ভালো করেন মায়ের। এই আমি যেন ওয়াজ করি, এই শুনি মায়ের ঘরে, আমি চিন্তা করতেছি যে অসুস্থ, কোন সময় কি হয়ে যায় বলা যায় না। যত খেদমত করিয়া দোয়া নিব, ওইটাই আমার পুঁজি। কথা বললেন কেন? এই জন্য এটাকে নিয়ামত মনে করবেন, এটাকে অবহেলা করবেন না, বোঝা মনে করবেন না। মা বাবার খেদমত সবাই করবেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমতে রাজি হয় কে, খুশি হয় কে? রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। এই শোনেন, মা বাবার অসন্তুষ্টি কোনটা আঘাত পাইলে আল্লাহ বেজার হয়ে যায়। জাহান্নাম হয় ওয়াজিব, জান্নাত হয় হারাম। আর মালিক যদি খুশি হয়ে যায়, মা বাবার খুশিতে মালিকও খুশি, জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। আস্তে কোন চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই কথাই পর্যন্ত শেষ, আর বাড়াবো না। আমার এই কলিজার টুকরা যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। কারা কারা খালি হাতটা জাগাও, যুবক কারা কারা দেখি তো, হাত জাগাও, আল্লাহ আকবার বলে হাত জাগাও। এই যুবকদেরকে মালিকের কুদরতি হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। জীবন গেলেও তোমাদেরকে অন্তত একটা আমল দিয়ে গেলাম, নামাজ কোনোদিন ছাড়বা না, যত কষ্টই হোক। পারবা? এই যুবকগুলা পারবা? কারা কারা পারবা? ভালো করে হাত জাগাও। আল্লাহু আকবার। ওখানে ইয়া কোন পথ কি? তাকবীর দেশে 7 দিন না খাইবে। জোরে কোন নারায়ে তাকবীর। হ্যাঁ আকরাম ভাই ঘুমায় কেন? ওই যে ওই আকরাম ভাই ডাক দেন, ডাক দেন। স্বাস্থ্যমন্ত্রী না, হ্যাঁ খাদ্যমন্ত্রী, ডাক দেন, ডাক দেন না। আকরাম ভাই ঘুমান কেন? আকাম কাজ করেন। আকরাম সম্মানিত ব্যক্তি, আকরাম ভাই দোয়া চাইছে। কে অসুস্থ জানেন বললেন? হ্যাঁ, ঈমান আমলের জন্য দোয়া চাইছেন। আকরাম ভাইকে আল্লাহ দিনের খালেস খাদিম হিসেবে কবুল করেন। যেরকম আমিন। এই হুজুরের স্ত্রী অসুস্থ। কোন মুসল্লি নাকি নাকি কোন মুসিবতে হালাইলেন? আবার ওয়াজ মুসিবতে হালাইছে। হুজুরের মুসল্লি চামড়ার মুখ তাউলেই গেছে, এমনি সিকরাইছে আজকে একেবারে ডাউকের মতো সিকরাইছে মাগরিব টু এশা। এই জন্য হুজুরের কথা বুঝতেছি না ভালোভাবে। হুজুরের মুসল্লি, আমি মনে মুসল্লি। ওনার ওয়াইফ অসুস্থ, আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নিয়ে খায়ের দারাজ করেন। আমার আম্মা অসুস্থ, আল্লাহ সুস্থতার দীর্ঘ নিয়ে খায়ের দারাজ করেন। আর তো কোনো কথা নাই। আমাদের ওই যে সভাপতি সাহেবের দেখছি, আরে আল্লাহ বিভিন্ন জায়গায় সভাপতি পার যে ধরে মোসাফাও করতে চায় না, অহমিক অহংকারের শেষ নাই। আমার চেয়ার থাকবে আলাদা, পাট একটা ধরে ঠ্যাংের উপর ঠ্যাং হালাই এরকম বই দেখেন। ওই সময় সভাপতি কই শিকারে দেখছেন, এই দরকার। সাধারণ মুসল্লিদের মতো যাই ওই চেয়ারে বইয়েছে, কোনো পাট পট কিছুই নেই। এমন সভাপতি প্রত্যেকটা মসজিদে দরকার। যার আছে জান্নাতে যাওয়ার অধিকার। আল্লাহ ওনার ঈমান আমলকে মজবুত করেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য, কেশিয়ার, এলাকাবাসী, যুবক, কাছে দূরের সবাইকে মিলেমিশে আল্লাহর ঘরের খেদমত করে যেন জান্নাতে সবাই বাড়ি বিনির্মাণ করতে পারেন, নির্মাণ করতে আল্লাহ তৌফিক দান করেন। সেক্রেটারি হুজুর আছে, এই যে সেক্রেটারি সাহেব, আল্লাহ এত ভালো মানুষ এইখানে। আসলে এই পাশে আমি এক জায়গায় মাহফিলে আসছিলাম, জিয়াদ বাড়ি করছি। এই সমস্ত মাহফিল বেশি বেশি নেবেন। এই এলাকার লোকজনের মন মানসিকতা অনেক ভালো, আপনাদের তুলনাই হয় না। আমি মনে করি আজকের এই বছরের আমার যতগুলি মাহফিল হয়েছে, আমার এটা শ্রেষ্ঠ মাহফিল। আল্লাহ কবুল করেন। আর কথা বাড়াইলে আমরা সকলেই গুনাহ মাফ নিয়ে ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم مغفرتك أوسع من ذنوبي رحمتك أرجى عندي من عملي ও দয়ার মালিক রব্বে কারীম আমার আল্লাহ আপনি আরশে আজিম থেকে আপনার দয়ার নজর দিয়া রহমতের নজর দিয়া মালিক মাগফিরাতের নজর দিয়া আল্লাহ এই গোবিন্দপুর ইসলামপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টমতম বার্ষিক মহতী ওয়াজ ও দুয়ার মাহফিলের ময়দানে থেকে একটু তাকায় দেখেন আল্লাহ আর সুদার মাহফিলের ময়দানের কার্যক্রমের সমাপ্ত অধিবেশনের বৈশাখ আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম যুবক বৃদ্ধা বাল বনিতা সহ বুজুর্গ ওলামা ইকরাম সহ তলাবা এজাম সহ আইম্মা মাসাজিদ উলামা ইকরাম খুতাবা ইকরাম সহ আল্লাহ বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চা সহ পর্দার মা ও বোন সহ আমার কলিজার টুকরা আমার মোহাব্বতের যুব সমাজ সহ আল্লাহ গুনার বোঝা কাঁধে নিয়া মাগফিরাতের বড় আশা নিয়া আপনার শাহী দরবারে হাত উঠাইছি রব্বুল আলামিন দয়ার মালিক মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার পাক রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আর এতিম নবীজির এতিম উম্মত হিসাবে এতিম নবীর তোফায়েলে আমাদের হায়াতে জিন্দেগির সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ আল্লাহ ও দয়ার মালিক আমাদের অন্যায় অপরাধ গুনাহের কারণে আল্লাহ আপনি রাগ হইয়া গোসা হইয়া আমাদেরকে আপনার রহমত মাগফিরাতের দরজা থেকে ভাগাইয়া দিবেন না আপনি আমাদের তারাইয়া দিবেন না বানি আমাদের উপরে গুসা হইয়া রাগ হইয়া অন্যায় অপরাধ গুনাহের কারণে নাফরমানির কারণে যদি তারাইয়া দেন ভাগাইয়া দেন আল্লাহ গো আমরা যাব কই মালিক যাওয়ার তো আর কোন ভিন্ন দরবার নাই দরজা নাই জায়গা নাই কে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করবে রব্বুল আলামিন তুমি ছাড়া ক্ষমাকারী মালিক আর কেউ নাই আর কেউ নাই ও আল্লাহ দয়া করে মায়া করে মাহফিলের ময়দানে যেহেতু নিয়ে আসছেন ইয়া আল্লাহ আমাদের হায়াত জিন্দেগির সকলের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ তামামের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন জিকরুল্লাহ জবানে জারি করে দেন দিলের ময়লাগুলি দূর করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে আপনি মজবুতি দান করেন আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করে দেন আল্লাহ সুন্নাত ওয়ালা ইখলাস সালাত তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করে দেন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত গুনাহকে বর্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ গুনাহের প্রতি অন্যায়ের প্রতি ঘৃণা জমায়া দেন
নামাজ ইবাদতের প্রতি আপনি মহব্বত বাড়ায়া দেন, আকর্ষণ বাড়ায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে কে কোন নিয়ত করে আপনার শাহী দরবার পূরণ করেছেন আল্লাহ, আপনি অন্তর্যামী, সবার মনের খবর জানেন। মেহেরবানি করে সকলের হোসনে মাকাসিদগুলি পূর্ণ করে দেন আল্লাহ, পেরেশানি দূর করে দেন, অনটন দূর করেন, জান মাল ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছেন, যে যে নিয়াত করে দোয়া চাইছেন আল্লাহ নেক মাকসাদগুলি পূর্ণ করে দিয়েন, পেরেশানি দূর করে দিয়েন, বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখেন। বিশেষ করে প্রবাসী যারা আছে, প্রবাসীরাও মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে। আমার ভাইগুলোকে প্রবাসী জীবনে সুস্থ রেখেন, নিরাপদে রেখেন, ইমান আমলের সাথে রেখেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ। জান মাল চাকরি ব্যবসায় বরকত দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে হাজরারা উদ্দেশ্যের মধ্যে জানি না কার জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ায় নাই, কার মায়ার বাবা দুনিয়ায় নাই, যেই সন্তানের মা নাই, ওই সন্তান বোঝে মা হারানো কি ব্যথা। যেই সন্তানের বাবা নাই, ওই সন্তান বোঝে বাবা হারানো কি ব্যথা। বাবা নাই এখন বুঝি বাবা হারানো ব্যথা কত বেদুর, কত বেদনা, কত কষ্ট। ওই বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর যখন মাহফিলে যাই, রাতে বাড়িতে আসি, কই এখন তার আব্বাজান বলে দরজা খুলে কেউ সোনার মানিক বুকে দেয় না। কেউ আর তার 3-4 বার 5 বার ফোন করেন, আব্বু তুমি কোথায়? ও আব্দুর রহমান বেতাগি সাহেব বাজান আমার কত দূরে আসছো আব্বু, তোমার জন্য বারান্দার সোফায় আমি বাতি জ্বালাইয়া বসা, আব্বা তুমি আসবা, আসার আগে বাড়ির দরজায় আসার আগে একটু দূর থেকেই হরেন দিও, কারণ আমার কান সজাগ থাকবে, আব্বাজান রে দিল সজাগ থাকবে। হয়তো আমি তদ্দাচ্ছন্ন হইতে পারি, বুড়া মানুষ, গাড়ির সিটিতে বাজায় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা কইলা দাঁড়াইয়া সালাম আগে দিতে পারি না। আমার বাবা মানে সালাম দিয়া বুকে নিয়া মাথা মুসাইয়া, পিঠ মুসাইয়া, ঘরে নিয়া বিছানায় খাবারে বসাইয়া দেয়, বাবা তোমার আম্মা অসুস্থ, ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, হাত ধোয়া দেয়, খানা খাওয়ায় দেয়। কেউ এখন বাড়িতে যায়, কেউ দরজা খোলে না, কেউ আগে দেয় না, কেউ বুকে দেয় না, কাদা দিয়ে কেউ বৈশাওয়ার থাকে না। ওই মায়ার মা বাবা জাতির গহীন কবরে আল্লাহ গোবিন্দপুর ইসলামপুর জামে মসজিদের মাহফিলের ময়দানে তাকাইয়া দেখেন মা হারা বাবা হারা সন্তানেরা কেমন করে কাঁদে। ওই মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। ওই মা বাবা কথা বলার পর মা হারা বাবা হারা সন্তানের কলিজার মধ্যে মা হারা শোকের আগুন, বাবা হারা শোকের আগুন ধাও 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 করে জ্বলে উঠছে। আল্লাহ, মা হারা বাবা হারা সন্তান ছাড়া এই আগুনের খবর, এই কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ, মাহফিলে হাজিরা দেওয়ার নেকি, মাহফিলে দান অনুদান দেওয়ার নেকি, এই সব নেকিগুলি সবার আব্বা আম্মার কবরে পৌঁছায় দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই গোবিন্দপুর জামে মসজিদ এলাকার এই যে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে যত মোমেন মোমেনা, যুবক, বৃদ্ধা, বাল বনিতা, মা বাবা, দাদা দিদা, নানা নানি, যার যে আপনজন দোস্ত আবা প্রতিবেশী ঘুমাইয়া আছে, এই কবরস্থানের সব মুর্দেগামদের কবর আযাব আপনি বন্ধ করে দেন আল্লাহ।
কিয়ামত পর্যন্ত আযাব আপনি মওকুফ করে দেন আল্লাহ। কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানায়া দেন আল্লাহ। প্রত্যেকটা কবরে জান্নাতের সংযোগ দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত আযাবকে আপনি মওকুফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার আব্বার কবরকেও জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এখানে মুহতারাম সাহেব হুজুর আছেন, আব্বা নাই, বাবার কবরকে জান্নাতের বাগান